ভারতীয় দর্শনের মূলত দুটি ভাগ, নাস্তিক এবং আস্তিক। নাস্তিক হচ্ছে তিনটি: চার্বাক, বৌদ্ধ এবং জৈন দর্শন। আর আস্তিক দর্শন হচ্ছে ছয়টি: ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। এই ছয়টি দর্শন। ভারতীয় সংস্কৃতির সঙ্গে ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলোসফির একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। আমরা যখনই শুনি যে ভারতীয় সংস্কৃতি বা এই যে ইন্ডিয়ান ফিলোসফি সম্পর্কে, তখনই মনে হয় যে এটা গুরুগম্ভীর কোনো বিষয়। এটা সত্যি কথা, কারণ ইন্ডিয়ান ফিলোসফির অনেকগুলো সেক্টর রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব গুরুগম্ভীর। কিন্তু ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শন সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য আমার এই পর্বগুলো তৈরি করেছি। 16টা পর্ব, এবং প্রতিটা পর্বতেই যাতে সরলভাবে ইন্ডিয়ান ফিলোসফিকে আপনাদের সামনে উপস্থাপিত করা যায়, সেটাই কিন্তু প্রচেষ্টা। ডক্টর জয় ভট্টাচার্য, যিনি ভারতীয় দর্শন সম্পর্কে বিশেষজ্ঞ, তিনি এই 16টি পর্বের মাধ্যমে ইন্ডিয়ান ফিলোসফিকে আমাদের সামনে সরলতরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি জয় চক্রবর্তী, আপনারা দেখছেন হিরণ্যকর্ফ অফিসিয়াল। আমরা ইত্যবসরে মহর্ষি কণাদত্ত বৈশেষিক শাস্ত্রের আলোচনায় প্রবেশ করেছি। আমরা আগেই বলেছি, আবারও উল্লেখ করছি, যে বৈশেষিক শাস্ত্র সম্পূর্ণ প্লুরালিস্টিক, অর্থাৎ বহুতত্ত্ববাদী। এই যে 7টি পদার্থ বা তত্ত্ব, এদের মধ্যে দ্রব্য, গুণ, কর্মের সংক্ষিপ্ত কথা আগেই বলেছি। কর্ম মানে মুভমেন্ট, উৎক্ষেপণ, অপক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ এবং গমন। দিস আর দ্য 5 কাইন্ডস অফ মুভমেন্ট। এইগুলি প্রত্যেকটি দ্রব্যকে আশ্রয় করে থাকে, সে সমস্ত কথাও আমি উল্লেখ করেছি। এইবার সামান্য, বিশেষ, সমবায় এবং অভাব, বাকি 4টে পদার্থের কথা আপনাদের একটু সংক্ষিপ্ত আকারে বলি। সামান্য, সামান্য শব্দে সমানানাং ভাব, সমানের ভাব, এইটি সামান্য। অর্থাৎ আমি, আপনি, রাম, শ্যাম, যদু, মধু, জগতের যত মানুষ আছে তাদের ভিন্ন পরিচয়, ভিন্ন নাম, ভিন্ন দেশ, সমস্ত ভিন্নতা সত্ত্বেও সকলেই কিন্তু মনুষ্য নামের বাচ্চ। সকলকেই মানুষ বলা যায়। কি করে? মানুষ 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 এইরকমভাবে ব্যবহার করা হয়। এই যে ব্যবহার, এটা হচ্ছে অনুগত ব্যবহার। আর এই অনুগত ব্যবহারটা যথার্থই হয়। সারা পৃথিবী জুড়েই আমরা এটা স্বীকার করছি। সর্বত্রই ঘট 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 ঘট, সবাই ওইভাবে ব্যবহার করছে, অনুগত ব্যবহার। আর অনুগত ব্যবহারের মূলে থাকে অনুগত জ্ঞান, যে নিশ্চয়ই আমরা যত ভিন্নতাই থাকুক না কেন, প্রত্যেক মানুষের মধ্যে এমন একটা সাধারণ ধর্ম দেখছি, বাই ভার্চু অফ হুইচ, যার গুণে প্রত্যেকেই, যার কারণে প্রত্যেকেই মানুষ। এই যে সকলের মধ্যে সমবেত বা আশ্রিত যে সামান্য ধর্ম, সেটাকেই কিন্তু সামান্য বা জাতি বলা হয়। তাই বলছেন যে সমানানাং ভাব সামান্য। সামান্য হচ্ছে তাই যেটা একই ক্ষণে বহু ব্যক্তিতে আশ্রিত থাকে। অজস্র ঘটে একটি ঘটত্ব জাতি আশ্রিত থাকে, জাতি বা সামান্য আশ্রিত থাকে। অজস্র মনুষ্যে, অজস্র গরুতে গোত্র জাতি আশ্রিত থাকে। এইখানে একটু লক্ষ্য করার মতো কথা, সামান্য বা জাতি এটা কিন্তু নিত্য। তাই বলছেন নিত্যত্বে সতি
অনেক সমবেতত্বম, এটাই জাতির লক্ষণ। নিত্য কেন? আজ আমি আছি জীবিত, আগামীকাল আমি নাই, আমি মৃত। কিন্তু আমি মরে যাওয়া মানেই তো মনুষ্য সকলের মৃত্যু হতে পারে না। আবার আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা আজকে আর কেউ নাই, কিন্তু মনুষ্যত্ব তো আছে। তাই এরা বলছেন মনুষ্যত্ব রূপ যে জাতি সেটা নিত্য। অজস্র ঘট আপনি লাঠির আঘাতে ভেঙে দিলেন, কিন্তু তার মানে এই নয় যে সমস্ত দেশান্তরীয় কালান্তরীয় যাবৎ ঘট বিনষ্ট হলো। বিনষ্ট হলেও ঘটত্ব তো থাকলো। সেই জন্য ঘটত্বটা হচ্ছে জাতি বা সামান্য। এইভাবে তাঁরা বলেন যে জাতি বা সামান্য হচ্ছে নিত্যত্বেই সতি অনেক সমবেতত্বম। জাতি বা সামান্যের বৈশিষ্ট্যই হচ্ছে তা একক্ষণে এককালে বহু ব্যক্তিতে আশ্রিত, অর্থাৎ সমবেত থাকে। এই হচ্ছে জাতি। জাতির বিভিন্ন প্রকার টোকার নিয়েও তারা কিছু কথা বলেছেন। পরাজাতি হচ্ছে সত্তা জাতি, যার উপরে আর কোনো জাতি নাই। হাইয়েস্ট পরত্তম অধিক দেশ বৃত্তিত্বম, যে জাতি সবচেয়ে বড় জায়গাটা কভার করে থাকে সেটা হচ্ছে সত্তা জাতি। দ্রব্যগুণ কর্মে সত্তা জাতি মানছেন। এছাড়া অপরা জাতি একটা আছে, যেমন মনুষ্যত্ব, ঘটত্ব, এর নিচে তো আর যাওয়া যাবে না, মনুষ্যত্বের নিচে আর যাওয়া যাবে না। তাই বলছেন অল্প দেশ বৃত্তিত্বং অপরত্তম। আর মাঝামাঝি এর একটা মানেন তারা, সেটাকে তারা বলেন পরাপর জাতি, যেমন দ্রব্যত্ব ইত্যাদি। তো যাই হোক, এই রকমভাবে অসংখ্য জাতি তারা স্বীকার করেন। জাতি বা সামান্য একই কথা। সামান্যের পরের পদার্থ হচ্ছে বিশেষ। অনেকে মনে করেন বিশেষ পদার্থ মেনেছেন বলে এই দর্শন বৈশেষিক দর্শন, সামান্যের পরেই বিশেষ। সামান্যের ক্ষেত্রে আপনি দেখেছেন অনুগত ব্যবহার, অনুগত ধর্ম আর অনুগত প্রতীতি। সেই অনুগত প্রতীতির বিষয় হচ্ছে সামান্য। কিন্তু বিপরীতে আমাদের কিন্তু ব্যাবৃত্ত বুদ্ধি বা ভেদবুদ্ধিই হয়। এই যে ভেদবুদ্ধি, সেটাও কিন্তু অমূলক নয়। নিশ্চয়ই তার পশ্চাতেও কোনো অবজেক্টিভ মানে বস্তুনিষ্ঠ ব্যাপার আছে, সেইটাকে বলা হচ্ছে ভেদক ধর্ম। যেমন আপনি একটি লাল জামা পরেছেন, আমি একটি খয়েরি জামা পরেছি। দুটি জামা, কিন্তু রঙের ভেদ দুটি ক্ষেত্রেই আমরা দেখছি। রঙটা বা রূপটা হচ্ছে গুণ, তাই গুণবিশেষের দ্বারা দুটো শার্টের ভেদ হলো। একটা বড় ঘট, একটা ছোট ঘট। পরিমাণের দ্বারা অর্থাৎ পরিমাণরূপ গুণের দ্বারা এই দুটির পার্থক্য করা গেল। এইভাবে গুণবিশেষ কিংবা জাতিবিশেষ এরা সব বিশেষ পদার্থ, বিশেষ। কিন্তু বিশেষ পদার্থ কোনটা? বিশেষ পদার্থ বলতে তারা সেই পদার্থকেই বোঝেন যেটা পরম ভেদক ধর্ম বা চরম ভেদক ধর্ম। সাধারণ ভেদকগুলির দ্বারা, গুণবিশেষ, জাতিবিশেষ এগুলির দ্বারা যখন আমরা ভেদ করতে পারছি না, অথচ ভেদ মানতেই হবে, তখন সেখানে যে ভেদক ধর্ম স্বীকার করা হয়, অন্তে অবসানে বর্ততে ইতি অন্ত্য, তখন সেই ভেদক ধর্মটিকে বিশেষ বা অন্ত্যবিশেষ বলে। চরম ভেদক ধর্মই হচ্ছে অন্তবিশেষ। যেমন দুটি একজাতীয় পরমাণু, পার্থিব দুটি পরমাণু, এদের মধ্যে সমস্ত রকম দিক থেকে মিল আছে। হ্যাঁ, সমস্ত রকম দিক থেকে মিল আছে। তৎসত্ত্বেও এটাও মানতে হবে যে ওদের মধ্যে পার্থক্যও আছে। ওদের দুটি পরমাণু বলছে কি করে? তাই বৈশেষিক আচার্য বলেন এই দুটির ক্ষেত্রে, দুটি পার্থিব পরমাণুর ভেদ করার ক্ষেত্রে যে চরম ভেদক ধর্ম স্বীকার্য, সেটি অন্ত্যবিশেষ বা বিশেষ।
এটা হচ্ছে বিশেষ পদার্থ, অপরিসংখ্যেয় বিশেষ পদার্থ এরা স্বীকার করে। আর কথা, যে কোনো নিত্য দ্রব্যেই কিন্তু বিশেষ পদার্থ স্বীকৃত হয়েছে। অনিত্য দ্রব্যের ক্ষেত্রে বিশেষ মানার কোনো দরকার নেই, কারণ গুণবিশেষ, কর্মবিশেষ এগুলির দ্বারাই ভেদ করা যায়। দুটি শটের মধ্যে ভেদ হচ্ছে, দুটি ঘটের মধ্যে ভেদ হচ্ছে। কিন্তু নিত্য দ্রব্যের ক্ষেত্রেই কিন্তু এই ভেদক অন্তবিশেষ মানা হচ্ছে। এরপরে হচ্ছে সমবায়। সমবায় হচ্ছে একটা সম্বন্ধ। সমবায় সম্বন্ধ হচ্ছে একটা নিত্য সম্বন্ধ। নিত্যত্বেই সতী সম্বন্ধত্যম, নিত্য সম্বন্ধই সমবায়। আমার শরীরে এখন এই আংটি আছে, কিন্তু এই দুটির মধ্যে সংযোগ যেটা, সেটা কিন্তু এখনই বিনষ্ট হয়ে যেতে পারে। আমি আমার এই আংটি এখনই খুলে রাখতে পারি, দেয়ার ইজ নো ডিফিকাল্টি। কিন্তু আমাতে যে মনুষ্যত্ব আছে, কোনোভাবেই সেটাকে তো আমি দূর করতে পারি না। আমাতে যে রূপটা আছে, কোনোভাবেই তাকে তো সেটা থেকে আমি নিজেকে আলাদা করতে পারি না। আমার এই জামাতে যে রূপটা আছে, কোনোভাবেই আমি তাকে তুলে নিয়ে যেতে পারি না। তাহলে রূপ, রসাদি, গুণ কিংবা কর্ম এগুলির সমস্ত ক্ষেত্রে যে নিত্য সম্বন্ধ স্বীকার করা হচ্ছে, সেই নিত্য সম্বন্ধই হচ্ছে সমবায়। কোথায় কোথায় সমবায় থাকে বলছেন বিশ্বনাথ তার কারিকাবলী গ্রন্থে, ঘটাদীনাং কপালাদৌ দ্রব্যেষু গুণ কর্মণ তেষু জাতেশ্চ সম্বন্ধ সমবায় প্রকীর্তিত। অবয়ব অবয়বী, দ্রব্য গুণ, দ্রব্য কর্ম, এই সমস্ত ক্ষেত্রে যে সম্বন্ধটি মানা হচ্ছে, সেই নিত্য সম্বন্ধই হলো সমবায়। এই পর্যন্ত যতগুলি পদার্থের কথা বলেছি সমস্তই ভাব পদার্থ। অন্তিম পদার্থটি হচ্ছে অভাব। একটু লক্ষ্য করার মতো এখানে যে অভাব কিন্তু মহর্ষি কণাদ সরাসরি বলেননি। পরবর্তীকালে যারা বৈশেষিক আচার্য ছিলেন তারা কিন্তু অভাবের কথা বলেছেন। কাজে অভাবও একটি স্বীকৃত পদার্থ। অভাব মানে হচ্ছে ন ভাব অভাব। একটি কলসিতে জল নাই, কি আছে? জলের অভাব। আমার হাতে কলম নাই, কি আছে? কলমের অভাব। এইভাবে সর্বত্রই আমরা কোনো না কোনোভাবে অভাবকে প্রতীতিগোচর করি, অভাবকে আমরা জানি, একটা রিয়েল ব্যাপার। অভাবটা তো আমার কল্পনা নয়। তাই এরা কিন্তু অভাবকে একটি স্বতন্ত্র পদার্থ বলেন এবং সপ্তম পদার্থ বলেন। ভাবভিন্নত্বম অভাবত্বম, ভাবভিন্ন পদার্থই হচ্ছে অভাব। অথবা বলা যায় ষটকান্যন্যা ভাবত্বম অভাবত্বম, ছয়টি যে ভাব পদার্থ তাদের ভেদ যাতে থাকে সেই পদার্থই হচ্ছে অভাব। এইভাবে তারা অভাব স্বীকার করেছেন। অভাব হচ্ছে এদের মতে স্বতন্ত্র পদার্থ। অভাবের অবান্তর ভেদও তারা মানেন, কিন্তু সে একটা অন্য প্রসঙ্গ। সপ্ত পদার্থ মোটামুটি এই বৈশেষিক শাস্ত্রের স্বীকৃত সপ্ত পদার্থ, মোটামুটি তাদের সংক্ষিপ্ত পরিচয় আমরা এভাবে দিতে চেষ্টা করলাম। নমস্কার। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো? আমি আপনাদের কাছে অনুরোধ করব এই পর্বগুলো দেখুন, কারণ ভারতীয় দর্শনের ওপর এই ধরনের সরল চিন্তাভাবনা, বক্তব্য নিয়ে এই ধরনের পর্ব ইউটিউবে বা বাংলা ইউটিউবে খুব একটা নেই। আর আমি আশা করব আপনারা দেখবেন এই কারণেই, এবং উৎসাহ দেবেন অন্য কাউকে দেখার জন্য। যারা স্টুডেন্ট, অফিসে কাজ করেন, সরকারি বেসরকারি দু জায়গাতেই, তারাও দেখুন। সবাই এই বিষয়টাকে সম্যক ধারণার মতো করে নিন, এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে যেহেতু এটা জড়িত, সেই কারণে ভারতের এই দর্শন সংক্রান্ত বিষয়টা আমাদের একটু হলেও জ্ঞান থাকলে ক্ষতি কি? দেখুন, আর পাশে রাখুন হিরণ্যকর্প অফিসিয়ালকে, পাশে রাখুন আপনাদের জেসিকে। সবাই ভালো থাকবেন। সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যকর্প অফিসিয়াল। নমস্কার।